যারা আমার কাছ থেকে সাপোর্ট না পেয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার পাশে দেখতে পাচ্ছেন সেলিব্রিটি আমদাদুল এবং সেলিব্রিটি ফারহানের দুইটা HDR ভিডিও চলতেছে। তো বন্ধুরা এরকম ভিডিও কিন্তু আমি নিজে এডিট করেছি, টিকটক থেকে নর্মাল ভিডিও ডাউনলোড করে নিজে এডিট করেছি এবং এই দুইটা ভিডিওকে আবার এডিট করে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই এডিটগুলোকে বলা হয় HDR ভিডিও এডিট। ওকে, তো বন্ধুরা HDR ভিডিও এডিট কিন্তু সবাই করতে পারে না, কারণ তারা জানে যে 4-5টা অ্যাপসের প্রয়োজন হয়। হ্যাঁ বন্ধুরা, 4-5টা অ্যাপসের প্রয়োজন হয়, কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শুধু একটি অ্যাপ দিয়ে HDR ভিডিও এডিট ব্যবহার করে। তাও সবার জনপ্রিয় একটি অ্যাপ ক্যাপকাট দিয়ে আমি খুব সহজেই দেখিয়ে দেবো HDR ভিডিও এডিটিং। ওকে, তো বন্ধুরা যদি HDR এডিটিং শিখতেছেন তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে, আর যদি শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখে দেবো এরকম HDR ভিডিও এডিটিং কীভাবে করবেন। ওকে, তো বন্ধুরা এরকম HDR ভিডিও এডিটিং করার জন্য আপনারা সরাসরি ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন। ওকে, সরাসরি ক্যাপকাট অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফারহানের একটা ভিডিও নিয়ে নিয়েছি। ওকে, তো ভিডিওটাকে আমি নর্মাল ভিডিওটাকে এডিট করে দেখিয়ে দেবো। তার জন্য একটা ভিডিও সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে এখানে ইমপোর্ট করে নেবেন। ওকে, ইমপোর্ট করার পর ভিডিওর উপর সরাসরি ক্লিক করে দেবেন। এটা হচ্ছে আমার নর্মাল ভিডিওর উপর সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন কিছু লেয়ার আছে, এই লেয়ারগুলো কিন্তু টেনে আপনার বামে নিয়ে আসবেন। ওকে, টেনে এইদিকে নিয়ে আসার পর এখানে একটা অপশন আছে অ্যাডজাস্ট। একটা অপশন আপনার খুঁজে বের করে নেবেন। অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডজাস্ট একটা অপশন, এই অ্যাডজাস্টের উপর সরাসরি আপনারা ক্লিক করে দিবেন। ওকে, অ্যাডজাস্টের উপর সরাসরি ক্লিক করার পরে এই লেয়ারগুলো টেনে এদিকে নিয়ে আসার পর এখানে গ্রাফস বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন গ্রাফসের উপরে সবাই ক্লিক করে দিবেন। ওকে, তো বন্ধুরা আপনাদের সব কাজ হচ্ছে এই গ্রাফসের 4টা সেটিংসই আপনাদের মূল কাজ। তো বন্ধুরা পাতায় দেখতে পাচ্ছেন একটা লেয়ার এসেছে, লেয়ারগুলো টেনে উপরে এবং উপর নিচ করে নিতে হবে। ওকে, 4টা লেয়ারে কিন্তু একই সিস্টেমে উপর নিচ করে নেবেন। ওকে, তো আমি প্রথমে সাদাটাকে উপর নিচ করে নিচ্ছি, তারপর লালটা একে একে করে এরকম 4টা লেয়ার কিন্তু উপর নিচ করে নেবেন। ওকে, তো বন্ধুরা 4টা লেয়ার উপর নিচ করা হয়ে গেলে আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে টিক চিহ্ন, ছোট্ট করে একটা টিক চিহ্ন একটা অপশন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। ওকে, টিক চিহ্নের উপরে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর একটা ইফেক্ট অ্যাড করবেন, তার জন্য ইফেক্টের উপর সরাসরি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে একটা অপশন আছে, এখানে ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট বলে একটা অপশন আছে, এই ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। সরাসরি ভিডিও ইফেক্টের উপর ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে বেসিস বলে একটা অপশন আছে, বেসিসে এসে ব্লার ইফেক্ট আপনারা খুঁজে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্ট বলে একটা অপশন আছে, আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্লার ইফেক্ট আপনারা ভিডিওতে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকেও বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর ইফেক্টটাকে ভিডিও সমান সমান টেনে করে নেবেন। ওকে, সরাসরি ভিডিও সমান সমান করে নেবেন। হ্যাঁ, আমার ভিডিও সমান সমান হয়ে গেছে। এখন আপাতত এখানে কাজ শেষ। ওকে, তো এই ভিডিওটাকে ডাউনলোড ওয়াটারমার্কটা রিমুভ করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন কীরকম হয়ে গেছে। তো বন্ধুরা এখনও কিন্তু কাজ শেষ নয়, এখনও মূল কাজটা রয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই এডিটিং শিখতে পারবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ওকে, তো ওয়েট করেন। তো বন্ধুরা এটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার এইখান থেকে ব্যাক করে গ্যালারিতে চলে যাব। নিউ ইফেক্টে ক্লিক করে আপনারা প্রথমে যে ভিডিওটা এডিট করেন না সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন এবং যে ভিডিওটা এডিট করেছেন 2টা ভিডিও একসঙ্গে সিলেক্ট করে নেবেন। ওকে, 2টা ভিডিও গ্যালারি থেকে একসঙ্গে সিলেক্ট করে নিয়ে অ্যাডে ক্লিক করে দিবেন। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এখন এই ভিডিওটা একটা ভিডিও ভলিউম আমরা রিমুভ করে দিব। এর জন্য ভলিউমে ক্লিক করে ভলিউমটা রিমুভ করে দিব, না শুনতে খারাপ দেখা যাবে। তারপরে বন্ধুরা লেয়ারগুলো টেনে এখানে দেখতে পাচ্বেন একটা ওভারলি বলে একটা অপশন আছে, ওভারলি অপশনটা খুঁজে বের করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওভারলি অপশনটা আবার চলে এসেছে। বন্ধুরা ওভারলিতে ক্লিক করে ভিডিওটা নিচে নিয়ে আসবেন। নিচে আসার পর টেনে অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটাকে। ওকে, তো বন্ধুরা টেনে অ্যাডজাস্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আবার ভিডিও উপরে ক্লিক করে স্পেস বলে নিচে একটা অপশন আছে স্পেসের উপরে ক্লিক করে দিবেন সরাসরি। ওকে, স্পেসের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিছু অপশন আছে, লেয়ারগুলো টেনে ব্রাউন বলে একটা অপশন আছে, ব্রাউনে ক্লিক করে দিবেন। ওকে, সরাসরি ব্রাউনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটা আপনার 80%, 80 আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। 80 হলেই হবে, 80 বা 85, 75 এরকম লিখে দেবেন। তো আমি 80-র মধ্যে রেখে দিচ্ছি, 80, 82, 75-এর মধ্যে লিখে দেব। তো 80-র মধ্যে রেখে দিচ্ছি।
80 84 রেখে দিলাম, 83, ওকে। তারপর ঠিক চিহ্নে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন, ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও হয়ে গেছে কিন্তু ভিডিওটা ব্রাইটনেস নাই। তার জন্য আপনার সরাসরি ব্রাইটনেস দেওয়ার জন্য এখানে ক্লিক করে বেরিয়ে যাবেন। অ্যাড ওভারঅল তে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টক ভিডিও এখানে ক্লিক করবেন। স্টক ভিডিওতে ক্লিক করে আপনারা সরাসরি এখান থেকে সাদা একটা ইমেজ নিয়ে নিবেন। তো সাদা ব্যানারটা আমরা নিয়ে নিব, ওকে। সরাসরি এই সাদা ব্যানারটা নিয়ে নেবেন, নিয়ে নিয়ে ওর ব্যানারটা টেনে ভিডিও সমান সমান করে নেবেন, ওকে। তো বন্ধু সাদা লেয়ারটা টেনে ভিডিও সমান সমান করে নেবেন। ভিডিও সমান সমান করার পর আবার ভিডিওতে ক্লিক করে স্পেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওভারলি অপশনটাতে ক্লিক করে দিবেন। সরাসরি ওভারলি অপশনটা ক্লিক করে দিবেন। প্রথমে আমরা ব্যবহার করেছিলাম ব্রান, এখন ব্যবহার করব ওভারলি, ওকে। ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর প্রথমে যা আমরা অ্যাডজাস্ট করেছিলাম প্রথম ভিডিও ব্রাইটনেসটা একটু কমিয়ে নিব, ওকে। প্রথমে আমরা দিয়েছিলাম 83 মতো দিয়েছিলাম, এখন আমরা 75 নিয়ে আসবো, ওকে। 75 76 আপনারা এরকম করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে আমরা সরাসরি চলে যে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আবার চলে যাব অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বলে একটা অপশন আছে, আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব ভিডিওর, ওকে। বন্ধুরা ব্রাইটনেসটা আপনার যতটুকু ভিডিও হয় ততটুকু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে খুব সহজেই কিন্তু HDR ভিডিও এডিট আপনারা সকলেই করতে পারেন, ওকে। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বলে একটা অপশন আছে। এই ডাউনলোডের উপরে সরাসরি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনার ভিডিওটা সরাসরি ডাউনলোড করে নেবেন, ওকে। ওকে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে।